শ্বশুরবাড়ির মন জয় করতে হলে অনেক মজার মজার খাবার তৈরি করা লাগে। আমার যে আপুদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এই ভিডিওটা। দেখো এখানে কি সুন্দর কুলি পিঠা তৈরি করেছি। খুব সহজে কিভাবে তৈরি করবে চলো দেখে নিই। আমি এখানে একদম প্লেন যে আটা আমরা রুটি তৈরি করি সেটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এখানে যে নারকেলের পুর দিচ্ছি, এটা নারকেল আর চিনি, দারচিনি, এলাচ একসাথে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এরপরে দেখো এভাবে একটা বাটি তৈরি করে তার ভিতরে পুরটা দিয়ে দিলাম। এরপর মুখটায় সুন্দর করে একটা ডিজাইন করে দেবো এইভাবে বটে বটে, একটু খেয়াল করে দেখে না। এই যে দেখো এভাবে সুন্দর ডিজাইন করে নিলাম। আর দেখো আমি কিন্তু রুটি বেলি নেই, কোনো বেলাবেলি করার ঝামেলা নেই। হাত দিয়ে একটা বাটি তৈরি করবে, ভিতরে পুর দিয়ে দেবে। এই দেখো আমি আর একটা তৈরি করছি। কেন যারা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এই রেসিপি বলছি, এই জন্য তারা কিন্তু চালের গুঁড়ি অত ভালো করে সিদ্ধ করতে পারে না। আবার অনেকে পারে, পরিবার থেকে শিখে আসে, আবার অনেকে জানে না। তো চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে গেলে সিদ্ধ করার একটা ঝামেলা থাকে। তো সেই জন্য তুমি আটা দিয়ে এভাবে তৈরি করতে পারো, তবে এটা গরম গরম ভেজে খেতে হবে, ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায়। তো ওই যে বললাম, এসব নাস্তা ঝটফট তৈরি করে সন্ধ্যায় চায়ের সাথে পরিবারের সবাইকে পরিবেশন করো, দেখবে তোমার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্ম নেবে। তো আমার এই যে পিঠা বানানো শেষ, এখন তেলটা গরম হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, নারকেলের যে পুর রেডি করবে, এটা অনেকভাবেই তৈরি করা যায়। যেমন তুমি এখানে গুড় দিতে পারো, চিনি দিতে পারো, বাদাম গুঁড়ি করে দিতে পারো, একটু গুঁড়ো দুধ দিতে পারো। বিভিন্নভাবে এই পুরটা রেডি করা যায়। আবার অনেক সময় যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য মাংসের কিমা দিয়েও তৈরি করা যায়। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই যে দেখো সব সুন্দর ভেসে উঠেছে আর লালও হয়েছে। দেখেছো কত সুন্দর হয়েছে? দেখো আমি এবার চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে একদম লাল হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি এবার উঠিয়ে নিচ্ছি, তেলটা ভালোভাবে ঝরে যাবে সেই জন্য এই ঝাঁঝরি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো, এখন বলো, তুমি যদি নতুন বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি যেয়ে চায়ের সাথে এরকম পিঠা দাও, তাহলে তারা কি খুশি না হয়ে পারবে বলো তো? তো দেখো এইটা রেডি করে নিয়ে তাদেরকে দিতে পারো, খুব খুশি হবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।